অনেকেই জিজ্ঞাসা করেন ভাই আমি সৌদি আরবে আসছি হোটেলের বিষয়, আবার অনেকেই বলেন ভাই আমি আসছি কফি শপের বিষয়। আরেকজনে জিজ্ঞাসা করলেন ভাই আমি আসছি অফিস ক্লিনের বিষয়। আরেকজনে জিজ্ঞাসা করলাম ভাই কয় আমি আসছি এয়ারপোর্টের বিষয়। তো 4 জনের বিষয়টা আমি একসাথ করি আমি 4টাকে দেখলাম 4টা কোম্পানির বিষয়। কিও ভাই আপনারা এই বিষয় দিয়ে আসছেন, এখন তো আপনাদের বিষয়ের মধ্যে এগুলা লেখা নাই। কি লেখা আছে? আপনাদের বিষয়ের মধ্যে লেখা আছে লোড আনলোড, অফিস ফ্যাসিলিটি এবং ক্লিনার। তো ভাই আমাদেরকে তো ট্রাভেল এজেন্সি বলছে যে এই কাজ দিবে, তো কোম্পানির নাম কি বলছে? ভাই কোম্পানির নাম তো আর এখন আসে না, তারা বলছে ওইখানে যাওয়ার পরে আকামাতে কোম্পানির নাম আসবে। তো ঠিক আছে, আপনার আকামা হইছে? ভাই হইছে। আমরা তো আরবি পড়তে পারি না, আপনি কি একটু দেখে দিবেন কোম্পানির নামটা কি? আইসেন কদিন হইছে? ভাই আমি আইসি 10 দিন হইছে। তো চাকরিতে যান নাই কেন? কোম্পানি বলতেছে যে আমারে আরো 6-7 দিন পরে নিবে, এখন এই জন্য আমারে বয় রাখছে। তো কতজন আছেন আপনারা? ভাই আমরা এই রুমের মধ্যে 30-40 জন আছি। তো 30-40 জন কি একই কোম্পানিতে আসছেন? না ভাই, একজন এক এক কোম্পানিতে। এখন কিন্তু সবাই রে এই মার্কেট ক্লিন, অফিস ক্লিন, হোটেল ক্লিন, এয়ারপোর্ট ক্লিন এগুলা বলি পাঠাইছি। এখন আমরা তো ভাই এগুলা কোনো কিছু দেখতেছি না, আপনি একটু সঠিক তথ্য দেন। আচ্ছা আমি তথ্য দিতে রাজি আছি, কিন্তু আমি আপনাদের ভিডিও করব না। ভাই আমাদের ভিডিও করতে পারবেন না কেন ভাই? তো আপনাদের ভিডিও না করলে আমি আপনাদেরকে তথ্যটা কিভাবে দেব? না ভাই আপনি নিউজ করলে আমাদের মান সম্মান সব চলে যাবে, আমাদের বাড়ি থেকে আমার মা দেখবে বা আমার বোনে দেখবো, আমার ভাই দেখবো। আপনি ভাই দয়া করে ভিডিও করিয়েন না, আপনি আমাদেরকে একটা সঠিক পরামর্শ দেন। আচ্ছা ভিডিও করলে আপনার মান সম্মান চলে যাইব, আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা নিছে, আপনারে কাজ দিব কইছে 5 স্টার হোটেলে, এখন দিছে আপনারে কি বাসার মধ্যে। এইটা কোনো সমস্যা নাই। আর আমি ভিডিও করলে আমি 2-4টা ভিউ দিয়ে মনে করেন 2-4 টাকা কামাই করবো, সেটি আপনি দিতেন না, কিন্তু আপনার সঠিক পরামর্শ আমার দিতে হইব। তো ঠিক আছে, যেহেতু আমি প্রবাসে নিউজ করি, আপনার সঠিক তথ্যটাই দিই। ভাই আমার কথাটা শুনেন, মনোযোগ সহ শুনেন ভাই। ভিডিওটারে লাতে উষ্টা দিয়ে উপর দিকে দিয়েন না, আমি ভিডিও দিয়ে পয়সা কামাই করি না, আপনি সঠিক তথ্যটা নিয়ে যান। আচ্ছা এখন বাংলাদেশের তন যেইটা বলছে আইবেন, হাতে গোনা কয়েকটা কোম্পানি ছাড়া, ঠিক আছে, হাতে গোনা কয়েকটা কোম্পানি তাদের বেতন দিব 600 টাকা, 700 টাকা, 800 টাকা, 1000 টাকা। এরা সাপ্লাই কোম্পানি, অন্য জায়গায় কাজ দিব। তবে এই সমস্ত কোম্পানিগুলা 100% ক্লিয়ার, এদের বেতনের কোনো সমস্যা নাই, কাজের কোনো সমস্যা নাই, থাকার কোনো সমস্যা নাই, খাবারের কোনো সমস্যা নাই। আর বাকি সৌদি আরবে আপনারে 5 স্টার হোটেলে কাজ দিব কইছে, সৌদি আরব পুরোটার ভাইঙ্গা যদি মনে করেন 5 স্টার হোটেল বানান, তাহলেও আপনার এত চাকরি কেউ দিতে পারবে না। কারণ যেই পরিমাণ মানুষ বাংলাদেশ থেকে হোটেলের বিষয় দিয়ে আইতেছে, এবং যেই পরিমাণ মানুষ কি আপনার এয়ারপোর্টের বিষয় আইতেছে। সৌদি আরবে এয়ারপোর্ট, রিয়াদের মধ্যে এয়ারপোর্টে 2টা, তা আপনি এত বিষয় এয়ারপোর্টে দিতেছে, তো আগের মানুষ যেগুলো আছে এগুলো কি পালাই যাইব? আগের মানুষ সবগুলা কি পালাই যাইব, নাকি আগের মানুষ সবগুলা কাজ করবো? কোনটা ভাই কোনটা? আচ্ছা এখন ভাই আমার কথাগুলো বুঝেন, বুঝার চেষ্টা করেন। আপনাদেরকে যে ভিসাটা দিছে আমি আপনারে গ্যারান্টি দিলাম, একদম গ্যারান্টি দিলাম। আপনারে এখন যে ভিসাটা দিছে এই ভিসাটা 3 মাসের, এই ভিসাটা 3 মাসের। এই ভিসাটা দিয়ে আপনারা দিয়া সৌদি আরব আনছে দালাল, ঠিক আছে। তো এই দালালের মাম তো ভাই থাকে আবার জালাল, দালালের মাম তো ভাই হচ্ছে জালাল। এই জালাল থাকে আমরা কোনায়, এই জালাল থাকে সৌদি আরব। তো এই জালালের বাচ্চা কি করে জানেন? এই জালালের বাচ্চা বাংলাদেশে ভিসা পাঠাটা বলছে এজেন্সির কাছে কন্টাক্ট করে লইছে, একটা ভিসা তুই 1 লাখ টাকা করে নিবি, কোনো অসুবিধা নাই। কিন্তু শালার মাগার আমি তোরে কমু অফিস ক্লিনার, আমি তোরে কমু মার্কেট ক্লিনার। আমি যদি তোর 5 স্টার হোটেল কই, তুই দালালের বাচ্চা 5 স্টার হোটেল কই বিক্রি করবি। সৌদি আরব আইনের পরে হরে যা অন্য হইব এটা শালা আমি বুঝবো, তোর কোনো ফেরা নিতে হইব না। তোর
কোনো প্যারা নিতে হইব না, তুই 5 স্টার হোটেল কই বিক্রি করবি, ঠিক আছে? আচ্ছা 5 স্টার হোটেল কই বিক্রি করলো, এখন আইছেন, আইনের পরে আপনারে কি দিছে? আপনারে দিছে 3 মাসের ভিসা। আপনারে কি 3 মাসের ভিসা দিছে। এখন সেই 3 মাসের ভিসা দিয়া আপনারা এখানে কি করব? আপনারে এইখানে 10 জায়গায় ঘুরাইয়া ঘাড়াইয়া আপনারে দেখাইয়া শুনাইয়া এরপরে আপনারে এক জায়গায় কাফালা করে দিব। যদি ভাই 3 মাসের ভিতরে আপনারে কাফালা না করতে পারে, তাহলে তারা কি করব জানেন? তাহলে তারা আপনারে মনে করেন ছাইরা দিব। কোথায় ছাইরা দিব? আপনারে রাস্তায় ছাইরা দিব। ছাইরা দিয়ে আপনারা কি বলবো জানেন? আপনারা বলবে যে ভাই আমরা তোমারে কোনো কাজ দিতে পারবো না, তোমার 3 মাসের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তুমি এবার যেই কোনো জায়গায় 2000 টাকা খরচ করিয়া ফ্রিতে কাফালা হইতে পারবা। আমার অফিসে দৌড়ানোর কোনো লাভ নাই। তুমি তোমার মামতো ভাই, চাচতো ভাই, খালতো ভাই, ফুফাতো বোন, নানি কাকি যদি থাকে হেতা করে কও, হেরা তোমার কাজের ব্যবস্থা করে দিব। আর যদি আমরা তোমার কাজের ব্যবস্থা করে দিই, তাহলে আমার বাংলাদেশে দিছ 4 লক্ষ টাকা, আরো 50,000 টাকা আমার বিকাশ মামার নাম্বারে ফাটাই দাও। আমার বিকাশ মামার নাম্বারে ফাটাই দাও। ফাটাই দিলে আমি তোমার মনে করো কি কাজে লাগাই দিব। তো এই কথা যখন দালাল মামা আপনারে কয়, কনের পরে আপনি তো মাথায় হাত দেন। কিন্তু আপনারে যে আমি আরো 2 বছর আগ ধরে বুঝাইতেছি, ওই বেটা সৌদি আরবে 3 মাসের ভিসা, কিন্তু তুই তো বেটা আমার কথা শুনস না। তুই তো বেটা আমার ভিডিও দেখছস, কিন্তু আমার ভিডিওটার একটা লাইকটা মাইরা দিয়ে তুই উপরে উঠে দিছস। কিন্তু তুই যদি ভিডিওটা সেভ করে রাখতি, তাহলে তাইসকে 210 জন তোর ফেসবুকে তোর দেখতো, দেইসকে 210 জনের মধ্যে কি শালার একজনের উপকার হইতো না? তুই শালা আমার ভিডিওটা ঠিকই দেখছস, কিন্তু তুই এটা লাইকটা মাইরা উপরে উঠে দিছস। তো এই হচ্ছে সৌদি আরবের পরিস্থিতি। আমরা করে ডিটেলস সব বুঝাইছি। আর যদি আর ভুল হইয়া যা, তো আপনারা খড়র করে আর একটু ক্ষমা করে দিয়েন। আর যদি ভিডিও কেন আপনাকে ভালো লাগে, তাহলে আপনারা লাইক দিয়ে কমেন্ট করে আপনারা বক্কর করে আপনাকে ফেসবুকে শেয়ারও করতে পারেন, আবার টাইম লাইনও রায় দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি ওসমান বিন আফফান থেকে, সৌদি আরব রিয়াদ, আব্দুল আজিম প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।